আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আজকের এই উলামায়ে কেরামের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, যারা স্বনামধন্য খ্যাতিমান উলামায়ে কেরাম, যাদের শ্রোতা লক্ষ লক্ষ, যাদেরকে এক নজর দেখার জন্য মানুষের মধ্যে মানুষ অনুপ্রিয় পড়ে, যাদেরকে দেখার জন্য আমাদের সেসব মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং সুধী মণ্ডলী, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত নাজাতের জন্য। আলহামদুলিল্লাহ। আমরা যা আশা করেছিলাম, আমরা যা চেয়েছিলাম, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি আমাদেরকে দান করেছে। আমরা যারা রাজনৈতিক অগ্রসর কর্মী, মাঠে ময়দানে কর্মী, আমরা যারা রাজনীতি নিয়ে রাত দিন কাজ করি, আমরা যারা গত আন্দোলনে ছিলাম, আমরা আশা করিনি যে এতটা ব্যাপক ধরনের পরিবর্তন এবং রেজাল্ট আল্লাহ তাআলা দিবেন। আমরা যা আশা করি তার জন্য বিশেষ এর জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, চোখ হারাতে হয়েছে, পা হারাতে হয়েছে, অসংখ্য মানুষকে কারাগারে নিষ্ঠুর নির্যাতনের মধ্যে দিন যাপন করতে হয়েছে, যার মধ্যে আলেম সমাজে বাঁচছিলেন, বহু আলেমকে কারাগারে যেতে হয়েছে, বহু রাজনৈতিক নেতা কর্মীকে কারাগারে যেতে হয়েছে, আয়না করে দিনের পর দিন চোখ হাত পা বেঁধে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছে। সর্বোপরি সর্বশেষ এই আন্দোলনেও এই জাতির আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র ছাত্রী, শিশুরা পর্যন্ত, একেবারে গেদা শিশু, মানে এখনো ভালো করে কথা বলতে পারে না, তারা লাঠি নিয়ে নেমে গিয়েছে। এক মা তার দুধের শিশু, একেবারে 2-3 মাসের শিশু নিয়ে রাস্তায় নেমে গিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আপনি আসলেন বুঝলাম, কিন্তু এটা কেন? তিনি বললেন, আমার আরো যে কয়টা আছে সব এসে গেছে, শুধু ও আর আমি বাসায়, আমার তো মন বাসায় বসতেছে। নিয়ত করেছি আল্লাহ যদি কবুল করে সবাই আহত হয়ে যাব, অথবা সবাই কারাগারে চলে যাব, অথবা সবাই শহীদ হয়ে যাব। এইভাবে আরেক মেয়ে বলেছে, আমাদের সামনে স্বাধীনতা আর পিছনে শত্রু পুলিশ, আমরা হয় স্বাধীন হব, স্বাধীনতার জন্য আমরা এগিয়ে যাব, আর না হয় আমরা মরেই যাব, মাঝখানে আর কিছু। এরকম দ্বিধাহীন চিত্তের নিঃসংশয়ভাবে দৃঢ়তার সহিত গোটা জাতি রাস্তায় নেমে এসেছিল বলে আল্লাহ তাআলা একটা জালিমের হাত থেকে জাতিকে রেহাই দিয়েছেন। সম্মানিত উলামায়ে কেরামকে জাতির কান্ডারি বলা হয়, জাতির মাতার তাজ বলা হয়, মাতার মুকুট বলা হয়। কারণ মসজিদের ইমামতি থেকে শুরু করে, খুতবা থেকে শুরু করে, ময়দানে এই যে মাঝখানে দীর্ঘ প্রায় 17.5 বছর রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে যেতে দেওয়া হয়। আগে আমরা দেখতাম বড় বড় জনসভা হতো, প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ, মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ রাহিমাহুল্লাহ, আলী হাসান মাহমুদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, কিংবা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ সহ এই ধরনের বড় বড় আলেমরা জনগণের কাছে যেতেন, জনসভা করতেন, মানুষ তাদেরকে সচক্ষে দেখত, তাদের কাছ থেকে গাইডলাইন পেত। মাঝখানে এগুলো করার সুযোগ দেওয়া হয়নি। এই জায়গাটায় মাঝখানে দায়িত্ব পালন করেছেন আমাদের মসজিদের সম্মানিত খতিব, ইমামগণ, মুফাসসিরে কেরামগণ, এখানে যারা বসা আছেন অনেক, তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তারা যেভাবে উচ্চকণ্ঠে সত্যকে তুলে ধরেছেন, মানে আওয়ামী শাসনকে, আওয়ামী জাহিলিয়াতকে তুলে ধরার ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরামের, আমাদের মুফাসসিরদের, আমাদের খতিবদের এক ঐতিহাসিক ভূমিকা রয়েছে, যাকে তাদেরকে আজীবন স্মরণ করবে। কারণ
এই আওয়ামী জাহিলিয়াতকে সরাবার ক্ষেত্রে, প্লট তৈরি করার ক্ষেত্রে, প্ল্যাটফর্ম তৈরি করার ক্ষেত্রে, মাঠ তৈরি করার ক্ষেত্রে তাদের কথা সম্মান করে দেখা। সম্মানিত উলামায়ে কেরাম, এখন বিপ্লবের প্রাথমিক অর্জন আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু চূড়ান্ত বিপ্লব না, এটা বিপ্লবের শুরু মাত্র, বেসমেন্ট হয়েছে, ফাউন্ডেশনটা হয়েছে। এখন আমাদেরকে চারা লাগাইতে হবে, বিপ্লবের চূড়ান্ত ইমারত আমাদেরকে তৈরি করতে হবে, বিপ্লবের সুফলকে গড়ে গড়ে আমাদেরকে পৌঁছাতে হবে। এর আগেও তো স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, অবাধ গণতন্ত্র। এই চারটা মাইক্রোস্কোপ লাগাইয়া গত 16 বছরে দেখা গেছে এগুলো সব হত্যা করা হয়েছে, উদাও করে দিয়ে হত্যা হয়েছিল। এক ব্যক্তির শাসন, এক ব্যক্তি যা বললেন তাই ছিল রাষ্ট্রের শাসন। তাদের রাষ্ট্রীয় চালানোর মূল পলিসি ছিল গদি রক্ষা করা, কোন কাজ করলে গদি ঠিক থাকবে। এমনকি তিনি গদি রক্ষার জন্য এই কথা বলেছেন, শুনেছি, এটা শোনা কথা, তবে সত্য হওয়ার মতোই কথা। তিনি বলেছেন যদি 1 লাখ লোক মেরেও যদি আমার গদি রাখতে হয় তাই করতে হবে। তিনি সেই দিকে যাচ্ছিলেন, সেই দিকে যাচ্ছিলেন। 5 তারিখ সকাল 10টার মধ্যে শুধু যাত্রাবাড়ির একটা পয়েন্টে 50-এর অধিক লোক মারছে। তিনি গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ভাগ্য খারাপ, আল্লাহর ইচ্ছা ভিন্ন ছিল, যার ফলে তার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়, তিনি বিদায় নিতে পারেন, পালিয়ে যেতে পারেন। সম্মানিত উলামায়ে কেরাম, এখন আমাদের দায়িত্বটা কি, আমাদের করণীয়টা কি? আমাদের ছাত্ররা দাবি করেছে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তারা বলছে আমরা বৈষম্য মুক্ত সমাজ চাই, কোটা না মেধা, মেধা মেধা। তার মেধার ভিত্তিতে একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ তারা চায়। এই চাওয়াটা কি অন্যায় না ন্যায়? এই চাওয়া কি আমাদের সকলের চাওয়া? আমরাও তো তাই চাই, ওলামা সমাজ তো তাই বলেছেন, আর প্রত্যেক মসজিদের খুতবায় তো তাই বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো আপনাদের কথা, বিগত 50 বছর এদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো এবং মসজিদের খতিবগণ, ওলামায়ে কেরাম যে জাস্টিসের কথা, আল্লাহর নির্দেশের কথা বলেছেন, তারা আপনাদের কথা একটু তারা গ্রহণ করেছে এবং তারা স্লোগান দিয়েছে এবং তারা সফল হয়েছে। তাহলে এখন আমাদের দায়িত্বটা কি? আমাদের এই তরুণ সমাজের কাছে এটা পরিষ্কার নয় যে জাস্টিস কিভাবে হতে পারে, কে জাস্টিস দিবে, এই ব্যাপারে আমরা কাকে মডেল হিসেবে গ্রহণ করব, কোন আদর্শ দিয়ে আমরা জাস্টিস কায়েম করব? কোন দার্শনিকের দর্শন দিয়ে, কোন মানব প্রকৃত মতবাদ দিয়ে, ইজম দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে জাস্টিস কি কায়েম হবে? জাস্টিস দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনার সনদ দিয়ে সেখানে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্মাবলম্বী, লোকাল বিভিন্ন ধর্মের অনুসারী সহ তিনি সবাইকে নিয়ে একটি জাস্টিস পূর্ণ রাষ্ট্র, একটা নিরাপত্তাপূর্ণ রাষ্ট্র, একটা ঐক্যের রাষ্ট্র মদিনায় কায়েম তিনি যেটা করেছিলেন সেটা তার মন গড়া ছিল না। আল্লাহ রাসূল কোনো মন গড়া কাজ করেন নাই, করতেন না। তিনি যা করতেন সব কোথা থেকে করতেন? আল্লাহর পক্ষ থেকে পাওয়া নির্দেশ মোতাবেক তিনি করতেন। তিনি যে মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন সেটাকে আমাদের মডেল হিসাবে ধরতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মডেল হিসাবে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এবং আদর্শ হিসাবে আমাদের ইসলামকে গ্রহণ করতে হবে এবং কোরআনকে আমাদেরকে স্টাডি করতে হবে। আমাদের এই জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ, এই 90% মুসলমানের মধ্যে 90%-এর 95%ই ওলামায়ে কেরাম আর কিছু লোক বাদ দিলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আত-তাহিয়াত ভালো করে তেলাওয়াত করতে। আপনি আত-তাহিয়াত পড়তে দেন, পড়বে আত-তাহিয়াত বা আত-তাহিয়াত, বেশিরভাগ নিয়ে দেখবেন আশপাশে মুসলমান, অথচ শব্দটাকে আত-তাহিয়াত,
হা গিয়া ইয়াকে দর্শে, তাই না? আত্তাহিয়া ইল্লা ইউসর, আত্মার উপরে কোনো আলাদা মন নাই, ঠিক আছে? তাইলে এই যে মানে নামাজে আমরা তাশাহুদ যে পড়ি কিংবা আমরা সূরা ফাতিহা সব নামাজে পড়ি, সব সুন্নত নফল ফরজ সব নামাজে পড়ি, সেই ফাতিহাও অনেকে শুদ্ধ করে নাই। এই ব্যাপারে কিন্তু আমরা ইসলামী দল এবং উলামায়ে কেরাম দায়িত্ব এড়াইতে পারি না। আমাদের বিরাট দায়িত্ব আছে একটা সুস্থ সমাজ নির্মাণে, একটা ইসলামী সমাজ নির্মাণে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে উলামায়ে কেরাম। এই জন্য আমার স্বনির্মিত পরামর্শ আপনাদের প্রতি, আমরাও এটা করছি এবং করবো, আপনারাও মেহরবানি করে এখন সবার আগে আমরা আমাদের তরুণ তরুণী, যুবক যুবতী, আমাদের এই আন্দোলনকামী জনতাকে আপনাদের টার্গেট করা দরকার। ব্যক্তিগত টার্গেট, গ্রুপ ভিত্তিক টার্গেট, মসজিদের খুতবা, এমনি খুতবা ছাড়াও মাঝে মধ্যে একসাথে খাওয়া দাওয়া করে তাদের মাথায় আগে এই কথা ঢোকানো দরকার যে জাস্টিস প্রতিষ্ঠা করতে হলে আদর্শ হিসাবে ইসলামকে গ্রহণ করতে হবে, নেতা হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে গ্রহণ করতে হবে, তাকে গ্রহণ করতে হবে। এটা যদি তারা একমত হয় তাহলে তাদেরকে দাওয়াত দেন তারা যেন নামাজে আসে। আর নামাজ সহিভাবে পড়ার জন্য তাদেরকে কোরআন শেখান, তাদেরকে দ্বীন শেখান, তাদেরকে মাসলা মাসাইল শেখান। এই কাজটার উদ্যোগ উলামায়ে কেরাম নিতে হবে। আপনারা কি একমত কিনা? এই জন্য মসজিদ আপনাদের বিরাট সুযোগ। মসজিদে সকাল দুপুর রাত আয়োজন করতে পারেন, বিভিন্ন স্কুলের ক্লাস শুরুর আগে করতে পারেন, ক্লাস শেষে করতে পারেন, বিভিন্ন মাদ্রাসার ক্লাস শুরুর আগে শেষে করতে পারেন। একটু জায়গা নিয়ে একটু সময় নিয়ে এই কাজগুলো আমরা করতে পারি। ব্যাপক ভিত্তিক মানুষকে যদি আমরা কোরআন শিখাতে পারি, কোরআনের তর্জমা বুঝিয়ে দিতে পারি, কোরআনের শিক্ষা বুঝিয়ে দিতে পারি, তাহলে তারা চরিত্রহীন কোনো কাজ করবে, তারা সমাজের জন্য কোনো ডিস্টার্বিং এলিমেন্টস হবে না, তারা সমাজের জন্য কোনো বাধা হবে না, বরং সমাজের জন্য তারা অ্যাসেট হবে, রাষ্ট্রের জন্য তারা অ্যাসেট হবে, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আজকে বিরাট সংখ্যক উলামায়ে কেরাম, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এগুলোর এক নম্বর টার্গেট হওয়া উচিত যে আমাদের সমাজে যারা কোরআন সহি করে পড়তে পারে না তাদেরকে কোরআন সহি করে শেখানো, কোরআনের তর্জমা শেখানো, কোরআনের মূল বক্তব্য মেসেজ তাদের কাছে পৌঁছে দেওয়া, নামাজ শেখানো, মাসলা মাসাইল শেখানো, তাদেরকে আদব কায়দা শেখানো, তাদেরকে আল্লাহ যে ইহসানের কথা বলেছেন, সদাচরণ, মহসিন হওয়ার কথা যে আল্লাহ বলেছেন, সেই মহসিন কি জিনিস এটা হাদিসের আলোকে, কোরআনের আলোকে তাদেরকে বুঝিয়ে দেওয়া। মানুষ যদি না জানে তাহলে অ্যাক্ট করবে কিভাবে, কাজ করবে কিভাবে? এই জন্য মানুষকে জানানো, এডুকেটেড করা, নলেজেবল করা, এটা আমাদেরই দায়িত্ব। যারা জানে তারাই আল্লাহকে বেশি মানে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী আলেম তারাই আল্লাহকে বেশি ভয় করে। যারা মূর্খ তারা তো কোনো জ্ঞান নাই, জ্ঞান না থাকার কারণে তারা আকাম প্রকার বেশি করে। এটা তাদের দোষ যতটা না, তার থেকে অনেক বেশি দোষ বা দায়িত্ব আমরা যারা জানি তাদের উপরে পড়তে হবে। জ্ঞানীদের কাজ হলো যারা জ্ঞান নাই, যাদের মধ্যে মূর্খতা রয়েছে, যাদের মধ্যে জানার অভাব রয়েছে, তাদেরকে জানানো, তাদেরকে শেখানো। এটাই তো বলা আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা নিজে কোরআন শিখে আর অন্যকে। আমরা এখন নিজে শিখি, খুব ভালো ওয়াজও করি, কিন্তু অন্যকে শেখানোর দায়িত্বের ব্যাপারে আমাদের যথেষ্ট ঘাটতি আছে বলে মনে হয়। এই জন্য এই দায়িত্বটি পালন করার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। এবং মসজিদের খুতবাগুলোতে এবং তাফসীর মাহফিলগুলোতে এই দুইটা বিষয় যদি হাইলাইটস করতে পারেন যে আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংবিধান হচ্ছে পবিত্র কোরআন। জাস্টিস কায়েম করতে হলে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া জাস্টিস কায়েমের কোনো দূরতম সম্ভাবনা। আবার জাতি ধোঁকা খাবে। এই বিপ্লবকে হাইজ্যাক করে নেওয়া, সিভিল কু করে দেওয়া হবে। কু দুই ধরনের হয়, একটা সামরিক কু আর হলো সিভিল কু। ওই পতিত স্বৈরাচারের প্রেতাত্মা কিন্তু সমাজে আছে এবং আরো অনেক দল গোষ্ঠী মতবাদের অনুসারী সমাজে আছে। তারা কখনো চাইবে না ইসলাম এই জমিনে কায়েম হোক, কোরআন এই জমিনে বিজয়ী হোক, তাকওয়ার ভিত্তিতে সমাজ কায়েম হোক,
সুনাগরিক তৈরি হোক, এটা তারা কখনো চাইবে না। কিন্তু তারা চাইল না বলে আমরা কি বসে থাকতে পারি? আমাদের দায়িত্ব হলো সংখ্যাগরিষ্ঠ জনগণকে এই বিষয়টা উপলব্ধি করানো, বোঝানো এবং তাদেরকে কোরআন শিক্ষার দিকে আহ্বান জানানো। ইভেন আমাদের গড়েও পারিবারিক বৈঠকের মাধ্যমে ছেলেদেরকে মেয়েদেরকে দিন শেখানো দরকার, কোরআন শেখানো দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জাস্টিস দিয়েছিলেন, যুদ্ধের ও যুদ্ধবন্দীদের সাথে তিনি কি আচরণ করেছিলেন, তার নিজের গায়ের চাদর সেই যুদ্ধবন্দীর গায়ে পরিয়ে দিয়েছিলেন, তিনি যে মানবিকতা দেখিয়েছিলেন, তিনি যে উদারতা দেখিয়েছিলেন, এখনকার তরুণ সমাজে জানে না। আমরা জানলেও আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার ভাতিজা জানে না, আমার ভাতিজি জানে না। তারা আদর্শ হিসেবে অমুক তমুক বিভিন্ন দার্শনিক বিভিন্ন ব্যক্তিকে তারা ফলো করে। এজন্য আমাদের গড়গুলোতে যদি আমরা ছেলে মেয়েদেরকে ঢুকাই দিতে পারি, ভাতিজা ভাতিজাদেরকে ঢুকাই দিতে পারি, নাতি নাতনিদেরকে যদি ঢুকাই দিতে পারি, তাহলে তারা স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, ইউনিভার্সিটি গিয়ে এগুলো চর্চা করবে। একদিকে ব্যক্তিগত পারিবারিক চেষ্টা, মসজিদ ভিত্তিক চেষ্টা, তার সামাজিক চেষ্টা, অন্যদিকে আলেম সমাজের পক্ষ থেকে লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে সরকার পরিচালনার সাথে জড়িত যারা, তাদের সামনেও রাষ্ট্র পরিচালনার মূলনীতি তুলে দেওয়া দরকার, লেখা দরকার, বক্তব্য দেওয়া দরকার, যৌক্তিকভাবে দেওয়া দরকার। এমন না যে আমরা ফাটাই ফেলাবো, আমরা বিপ্লব বক্তৃতার মাধ্যমে করে ফেলবো, তা না। আমরা তাদেরকেও টার্গেট করা দরকার, তাদেরকেও আমাদের বোঝানো দরকার, তাদের সামনেও আমাদেরকে এগুলো তুলে ধরা দরকার আছে। তারা সবাই অন্য অনেক ক্ষেত্রে অনেক স্কলার হলেও ইসলামের দিক থেকে তো তারা নাও হতে পারে। তাদের সামনে সেই নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, চার খলিফার জীবনী এবং কোরআনের তরজমা, তাফসীর, বই পুস্তক এগুলো যদি আমরা তুলে ধরতে পারি, হাদিয়া হিসেবে দিতে পারি, তাহলে দেখা যাবে তাদের মধ্যেও চিন্তার পরিবর্তন আসবে। এই কাজটা, পরিবর্তনের কাজটা একা কেউ পারবে না। আমাদের ইন্টারিম গভর্নমেন্টও পারবে না, আমাদের রাজনৈতিক দলও পারবে না, জামাত ইসলামী একা পারবে না, উলামায়ে কেরাম একা পারবে না। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা হয়। বিশেষ করে আমাদের এই সমাজে যে দুষ্ট কতগুলো আছে, অসামাজিক কাজ যেগুলো আছে, অপসংস্কৃতি যেটা আছে, মদ, গাঁজা, ফেন্সিডিল এবং অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, ভাঙচুর, এগুলো কি কোনো ভালো কাজ? এবং তারা বাধা দেয় সমস্ত নির্লজ্জ কাজে, নাপাক কাজে, অপবিত্র কাজে, খারাপ কাজে তারা বাধা দেয়, তারা প্রতিরোধ করে। তাই আমরা পজিটিভটা করলাম, নেগেটিভটা যদি প্রতিরোধ না করি, ইসলাম দুইটা মিলাই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে আমাদের মধ্যে একটু সমস্যা আছে। আমরা যে ভালোটা করি, মন্দটাকে বাধা দেওয়ার ক্ষেত্রে যদি বাধা দিলে পাল্টা বাধা আসে, বাধা দিলে চ্যালেঞ্জ আসে, বাধা দিলে একটু সমস্যা হয়। এই জন্য অনেকে এই জায়গায় আমরা নীরব থাকতে চাই, কিন্তু এটা ইসলামের নিয়ম না। আল্লাহ রাসূল হাদিস কি, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আযাফুল। এর প্রথমটা কোনটা? শক্তি প্রয়োগ করে বন্ধ করে দাও। শক্তি প্রয়োগ করলে বিশৃঙ্খলা দেখা দেবে, আরো ক্ষতি হবে। তাই অন্তত জোরালো প্রতিবাদ জানানো, মিছিল করা, ডেমনস্ট্রেশন করা, সামাজিক মুভমেন্ট করে তোলা। আজকে এই যে সমাজে কতগুলো দুষ্ট কত আছে, এই যে অশ্লীলতার প্রচার এবং প্রসার, এই যে ছেলেমেয়েদের চরিত্র, এই যে ইন্টারনেটের বদলে যেটার ভিতরে লক্ষ লক্ষ সিনেমা আছে, আপনার ছেলে মেয়েটা বুকে নিয়ে এটা মাথার বালিশের কাছে রেখে সে ঘুমাচ্ছে, এখানে এখন সিনেমা দেখার জন্য আর কোথাও দূরে গিয়ে টিকিট কাটা লাগে। কয়টা সিনেমা দেখতে চান? হলিউডে দেখতে চান না বলিউডে দেখতে চান না কোনটা দেখতে চান? এই যে প্রত্যেকটা সুস্থ সমাজে, সভ্য সমাজে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়। ইন্টারনেটের মাধ্যমে যেসব আকাদ্য কুকাদ্য আসে, এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, কোনটা চলবে কোনটা চলবে না। তাহলে এই সমাজে এই যে নেগেটিভ ওয়ার্ড যেগুলো আছে, অশ্লীলতা, বেহায়াপনা, দুর্বৃত্ত পরায়ণা, চাঁদাবাজি, লুণ্ঠন, এই যে বিষয়গুলো আছে, এটা এই সমাজে হোক, এটা আমরা কেউ চাই না। কিন্তু ব্যবসায়ীরা এর শিকার। আজকে বাজারে তরিতরকারি যারা বিক্রি করে তারা এটা শিকার। এই দেখেন, রক্তের কত এখনো শেষ নেই, এখনো চোখ চোখ রক্তের দাগ রাস্তায় রাস্তায়। আজকে যে বাড়িতে শহীদ আছে সেখানে মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই, তারা দুঃস্বপ্ন দেখছে। অনেক স্বামী তার স্ত্রীকে রেখে মারা গেছে, স্ত্রী বিধবা, আজকে সে দুঃস্বপ্ন দেখছে। আর কিছু লোক ওই পতিত স্বৈরাচারের লোকদেরকে একত্রিত করে, আগে যারা টেন্ডারবাজি চাঁদাবাজি করতো
ওদেরকে দাওয়াত দিয়ে দরবারে গেছে, ওইরা তারা আর ওরা মিলিয়া ইঞ্চি ইঞ্চি করে অলরেডি ভাগ করে রয়েছে। এইটুকু জায়গা তোমার, এইটুকু আমার, এইটুকু তোমার। তারা ভাগ করে নিয়ে এখন ফল বিক্রেতা থেকে শুরু করে ফকির থেকে শুরু করে, এরা ফকিরের কাছে চলে জানেন, ফকির যে এলাকায় থাকবে তার জন্য নির্ধারিত আছে, আগে এটা দিয়ে দিত, এটা তুমি পড়ে বা 5 নাম্বার চলবে বা আমার চান্দা আগে দিয়ে। এই সমাজে এই যে টেন্ডারবাজি, এই যে সিন্ডিকেট, এই যে চাঁদাবাজি, এই যে লুটতরা, এটা যেই হোক, আমি বিশ্বাস করি না যে কোনো পলিটিক্যাল পার্টির লিডার এটা প্রশ্রয় দেবা বলে দেয়, কিন্তু আমি যে বিশ্বাস করি পলিটিক্যাল পার্টির কিছু কিছু পার্টিকে এবং তাদের নেতাদেরকে ব্যবহার করে এই দুর্বৃত্তরা এটা করে। সেই পার্টি এবং সেই পার্টির নেতারা এর বিরুদ্ধে যদি জিহাদ ঘোষণা করে, এদেরকে দল থেকে যদি সরায় না দেয়, এদেরকে যদি প্রশ্রয় দেওয়া বন্ধ না করে, তাহলে আওয়ামী লীগ যে পথে গেছে, অতীত সকল স্বৈরাচাররা যে পথে গেছে, আগামী দিনের টেন্ডার বাজরাও একই পথে যাবে, একই পথে যাবে। আমরা আলেম সমাজকে বিনীত অনুরোধ করবো, আপনারা মসজিদের খুতবায় এই ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ করেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন, এই নিয়ে আপনারা সামাজিক মুভমেন্ট করে তোলেন। সামাজিক ব্যানারে মসজিদের ইমামের নেতৃত্বে, খতিবের নেতৃত্বে চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করেন, মানুষ আপনাকে দোয়া করুন, দাওয়াতও হবে। দেখেন এটা করে কিনা। কোনো রাজনৈতিক দলের ব্যানারে দরকার নেই, বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে অথবা ওই এলাকার ওই ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে আলেম, ওলামা, রাজনৈতিক দলের কর্মী, সামাজিক কর্মী সবাই মিলে আমরা যদি চাঁদাবাজদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে, আমরা যদি অপসংস্কৃতির বিরুদ্ধে, জেহালতের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, নাচের বিরুদ্ধে, গানের বিরুদ্ধে আমরা যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, তাহলে এদিকে দাওয়াতি কাজ করে নামাজি বানাইতে পারি, কোরআন শিখিতে পারি, তাহলে একটা সুস্থ সমাজ নির্মাণে, একটা বৈষম্যমুক্ত সমাজ নির্মাণে, একটা জাস্টিসপূর্ণ সমাজ নির্মাণে একটা বড় ধরনের সামাজিক শক্তি হিসাবে কাজ করে। অনেকে খালি বলেন যে ঐক্য দরকার, ঐক্য দরকার। আমি বাংলাদেশ অনৈক্য কোথায় বুঝতে পারি? আমরা কি এক আল্লাহকে মানি না? আল্লাহ বেশি এখানে মানি আমরা? আমরা কি মোহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানি না? আমরা কি একই যে কোনো মসজিদে যে ইমামই থাকুক তার পিছনে সময় মিলে জামাতে নামাজ পড়ি না? আমরা কি নামাজের যে 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্তকে মানি? আমরা নামাজের যে নিয়ম কানুন মাসলা আছে, এখানে মৌলিক কোনো বিষয় কি কোনো পার্থক্য আছে? ছোটখাটো কিছু বিষয় পার্থক্য আজকে ও আগে দেখেছে। তাহলে প্রসিদ্ধ 4 মাযহাব সহ অত মাযহাব হলো কি বলে? কিন্তু ওই মাযহাবের ইমামরা, তিনি যখন অন্য মাযহাবের ইমামের এলাকায় যেতেন, তিনি ওই ইমামের তার মতের বাদ দিয়া ওই ইমামের মতকে ওখানে অনুসরণ করতেন। এইটা শিখি আমরা, যে আমরা যে মসজিদে ইমামের পিছনে নামাজ পড়বো, ওখানে ওই মাসলা দরকার ফলো করবো, যদি এটা সরাসরি কোরআন এবং হাদিসের বিপরীত না হয়। ছোটখাটো ইখতিলাফি মাসলা নিয়ে আমাদের মধ্যে বিভেদ যেটা আছে, এটা বড় কোনো উলামায়ে কেরামদের পক্ষ থেকে হয়, এটা না। এটা দেখবেন খুব মাঝখান থেকে বা একটু নিচ লেভেল থেকে কেউ ফেসে আসার জন্য, সোশ্যাল মিডিয়া আসার জন্য, খ্যাতি ছড়াইবার জন্য। আমি দেখি না এরকম খুব রিনাউন কোনো বড় আলেম, বয়সে তরুণ কিংবা অত মানে এরকম সবাই যে তাকে বড় আলেম হিসেবে স্বীকৃতি তাও না, এরকম কিছু লোক সোশ্যাল মিডিয়ায় কিছু কলকাঠি নাড়ে, আবার অন্য পক্ষ থেকে কিছু লোক কলকাঠি নাড়ে, এগুলোর দিকে আমাদের নজর না দিলে আমাদের ঐক্য আছে এবং ঐক্য থাকবে ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা টেন্ডারবাজির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা জেহালতের বিরুদ্ধে, আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে। এটা কি আমাদের ঐক্য না? এই ঐক্য আমাদের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, সম্মান দেওয়ার মাধ্যমে। কেউ কাউকে আমরা আন্ডারমাইন করবো না, কেউ কাউকে অসম্মানিত করবো না, কেউ কাউকে ওটা বড় দল ওটা ছোট দল এটা ভাববো না। দল বড় ছোট এগুলো বিষয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই সম্মানিত যারা আল্লাহকে বেশি করে। আমরা তাকওয়ার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করব, এটা আল্লাহ মানদণ্ড ঠিক করে দিয়েছে, ঠিক কি না? আমরা সেভাবে যদি এগিয়ে দিতে পারি এবং আমরা পারস্পরিকভাবে যদি একে অন্যের পাশে দাঁড়াতে পারি এবং সমাজের নাগরিকদেরকে যদি আমরা এটা আহ্বান জানাই, ফেলোশিপ, তোমার পাশে যে অসুস্থ রোগীটা আছে, তোমার পাশে যে ডিজেবল লোকটা আছে, তোমার পাশে যে দরিদ্র লোকটা আছে, মসজিদের উদ্যোগীর প্ল্যানের আমরা ওই ইতা ইজিল করবা বলা হয়েছে না, নিকটাত্মীয়ের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। তাহলে আমরা আমাদের মসজিদের এর মধ্যে যত যাদের চাকরি নাই, কর্মসংস্থান নাই, গরিব লোক, আমরা মসজিদ থেকে ফান্ড উঠাইয়া, ধনী লোকদের কাছ থেকে টাকা উঠাইয়া আমরা তাদের কর্মসংস্থান করে দিই। একটা ছেলে মেধাবী বিদেশে গিয়ে পড়ালেখা করতে পারে কিংবা ইউনিভার্সিটিতে পড়বে, পয়সা নাই, আমরা মসজিদ থেকে সামাজিক উদ্যোগে সেটা আমরা করবো।
এইভাবে যত ভালো ভালো কাজ আছে, এক অন্যের প্রতি দায়িত্ববোধ, সম্মানবোধ, সহযোগিতাবোধ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি এবং কল্যাণের কাজে পরস্পর হাত মেলাও, মন্দ কাজে হাত মেলাও না। এই নীতিকে ধরে যদি আমরা আগাতে পারি, এই সমাজ আলেম ওলামাদের নেতৃত্বে, ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে একটা শক্তিশালী সুস্থ সমাজ হিসাবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। এবং এর ধারাবাহিকতায় একটি ইসলামী বিপ্লব, একটি কোরআনের সমাজ, যে সমাজের যেই বিপ্লবের জন্য, যে দিন কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর জায়গায় ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর জায়গায় ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ নিজেই সাক্ষী। এর ব্যাখ্যা যে চাইতেন, আল্লাহর যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যার কাছে আপনার ব্যাখ্যা গেল কিনা এটা আপনি মিলাবেন। আপনি মিলাইতে ব্যর্থ হলে আপনার ব্যর্থতা হবে, হক হকই থাকবে, আল্লাহ যা চাইছেন ওটাই থাকবে এবং ওটাই বিজয়ী হবে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره আল্লাহর ঘোষণা, আমি আমার নূরকে, আমার দ্বীনকে, আমার কোরআনকে, আমার আদর্শকে আমি বিজয়ী করব। আপনি, আমি কিংবা সমাজের আরো 10টা 5টা মানব রচিত মতবাদের দরজাদারীরা যতই বাধা সৃষ্টি করুক, তারা সেটা কিছুই করবে না। তারা জামাত ইসলামীকে ক্ষমতায় যাওয়ার আগে রক্ত গঙ্গা বইয়ে আমাদের নেতা কর্মীদেরকে শহীদ করে জাতিকে থ্রেটেনিং এর মধ্যে রেখে আর একটা ভয়ের দাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় গিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে, তারপরে আবার জামাতকে ধরেছে, আমাদের নেতাকে ফাঁসি দিয়েছে। তারা বলছে আমাদের ফাঁসি দিলে সব শেষ হয়ে যাবে। কিন্তু জামাত কি দুর্বল হয়েছে? দেশের ইসলামী শক্তি কি দুর্বল হয়েছে? আল্লাহর ওয়াদাই প্রতিপালন হয়েছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একেবারে বিদায় করেও আমাদের সাথে অসাধারণ আচরণ করে গেছে, কিন্তু তার কথা কি একটু মানছে? কোন প্রভাব আছে সমাজে? ওদের এই মানব রচিত মতবাদের দরজাদারীরা অথবা অন্য আরো কেউ যে যাই বিবেচনা করুক, আল্লাহ যাকে পছন্দ করবেন, আল্লাহ যা চাইবেন সেটাই এই জমিন হবে। ইনশাআল্লাহ যে জমিনের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো প্রখ্যাত আলেমে দ্বীন, আল্লামা দেওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো বিশ্বখ্যাত আলেমে দ্বীনের রক্ত জীবন দিয়েছে, সেই জমিনে কোরআনের বিধান ইনশাআল্লাহ 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 মাত্র সেই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় জামাত ইসলামী রাত দিন কাজ করে যাচ্ছে। ওরা আমাদেরকে যত পিটাইছে, আমরা আরো বেশি মানুষের কাছে নিয়েছি। আমরা সামাজিক ওয়ার্ক করেছি, আমরা ব্লাড সার্ভিস দিয়েছি, আমরা মোবাইল হাসপাতাল কায়েম করেছি, আমরা যেন কোনো সার্ভিস নাই সমাজে, এই সার্ভিসগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়ে সেগুলো মানুষের সেবায় পৌঁছে দিচ্ছি এবং আরো দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সেবা করুন, আমাদের লোকাল দায়িত্বশীলদের মাধ্যমে জেনে আমাদের অ্যাম্বুলেন্স আছে, মোবাইল হাসপাতাল আছে, হাসপাতাল মানে চিকিৎসার জন্য বিভিন্ন সেন্টার আছে, ফিজিওথেরাপি সেন্টার আছে। বাসায় গিয়ে স্যাম্পল দিবে, স্যাম্পল নিয়ে এসে ওই ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা বাসায় পৌঁছে দিবে। অথবা কোনো রোগীর চিকিৎসা দরকার হলে আমাদের অসংখ্য হাসপাতাল আছে, আমাদের অসংখ্য ডাক্তার আছে, আমরা বিনা পয়সায় অনেকগুলো করে দিতে পারবো যাদের সামর্থ্য করে যাচ্ছি। এই যে এই ঘটনার পরে আমাদের আমির জামাত 4টা অগ্রাধিকার ঘোষণা করেছে। 1 নম্বর অগ্রাধিকার, এই রাষ্ট্র আমাদের সকলের 18 কোটি মানুষের, কেউ অপরাধী